বাজেট লাইনে শাওমি রিয়েলমির সাথে পাল্লা দিতে আইটেল একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় এবার আইটেল লঞ্চ করলো আইটেল S23 প্লাস ফোনটি। 256 জিবি ইন্টারনাল স্টোর, 16 জিবি র্যাম আইটেল S23 প্লাস ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম হলো 19,990 টাকা। 19,990 টাকার মধ্যে ফোনটি কেমন হবে তা এই ভিডিওতে জানাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আইটেল S20 প্লাস ফোনটিতে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা এই প্রাইস রেঞ্জে আজ পর্যন্ত কোনো স্মার্টফোন দিতে পারেনি। এই ডিসপ্লেতে থাকছে না কোনো 120 হার্জ বা 90 হার্জ। 120 হার্জ বা 90 হার্জ না দেওয়ার কারণ হচ্ছে চিপসেট। ফুল এইচডি রেজুলেটরের সাথে হায়ার রিফ্রেশ রেট এই ফোনটি চিপসেট সামর্থ্য করেই না। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে অনলি এইচডি প্লাস রেজুলেশন, অর্থাৎ 720x1612 পিক্সেল। এই ডিসপ্লের পিপিআই ডেন্সিটি থাকছে 270। এই ডিসপ্লেতে 60 হার্জ রিফ্রেশ রেট দেওয়া আছে। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে কোর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া আছে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13-এ। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে T616 ডুয়েল ন্যানোমিটার টেকনোলজির উপর বেসড অক্টোকোর প্রসেসর। ফোনটিতে 8/256 জিবি একটি ভেরিয়েন্টে থাকছে না কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ। ফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যা প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল আর একটি হলো আজাইরে লেন্স। এছাড়া ফোনটিতে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 এমপিএর লং লাস্টিং ব্যাটারি। এই ফোনটি চার্জ দিতে 18 ওয়াটের একটি চার্জার দেওয়া আছে, যা ফোনটি চার্জ দিতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এই ফোনটি গেমারদের জন্য নয়, যারা এমনি টুকটাক গেম খেলবেন তারাই এই ফোনটি নিতে পারেন। আর যারা প্রচুর ভিডিও দেখেন অনলাইনে, তারা শুধু এই ফোনটি দেখতে পারেন। বাজেট হিসেবে ফোনটি ঠিকঠাকই আছে, যা কোনো ল্যাগিং ইস্যু পাইনি আমি। আমার চোখে কোনো ল্যাগিং ইস্যু পড়েনি, যা মোটামুটি ঠিকঠাকই আছে। এই ফোনটি হাতে থাকলে মনেই হবে না যে আপনি 20-25 হাজার টাকার মধ্যে একটি ফোন ধরে আছেন। আপনি মনে করবেন যে অনেক টাকা দামের একটি ফোন ধরে আছেন। তো এই ফোনটি নিতে পারেন যদি আপনার বাজেট থাকে 20-25 হাজার টাকার মধ্যে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।